নিট ও নেট পরীক্ষার দুর্নীতিতে বিজেপি সরকারকে তুলোধনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষ যে সমস্ত বিজেপি নেতারা এই নিট ও নেট পরীক্ষার দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে তদন্তের আর্জি জানালেন সুপ্রিম কোর্টের কাছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। সরাসরি বিজেপি সরকারকে আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তো প্রিয় দর্শক, বিজেপি সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কাছে কি আর্জি জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই দুর্নীতিকে নিয়ে, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেন্দ্রীয় সরকারের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি চলছে দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এটা বিজেপি জমানায় এই এখন নরেন্দ্র মোদী সরকারের আমলে হচ্ছে। পরের পর নিট নেট কেন্দ্রীয় সরকার যা যা পরীক্ষা নিচ্ছে সেগুলিতে কত অনিয়ম কত দুর্নীতি ছত্রে ছত্রে দেখা যাচ্ছে। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত দরকার, কারণ নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআই কে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে সুপ্রিম কোর্টের কোনো মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত এবং যারা অভিযুক্ত, যে সংস্থাগুলির যারা মাথা, যে দফতরের, এদের কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে, না হলে এই তদন্ত প্রভাবিত হবে, তথ্য প্রমাণ নথিপত্র ট্যাম্পার্ড হবে। সেই জায়গায় অবিলম্বে এই তদন্ত শুরু হওয়া প্রয়োজন এবং যাদের দায়িত্বে ছিল তাদের কাস্টাডিতে নিয়ে এই তদন্ত দরকার। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি, এটা একটা ভয়াবহ চেহারা ছিল। কত জনের মৃত্যু, কত বড় কেলেঙ্কারি, সেই অনুপাতে তদন্ত তো এগোলোই না। বিজেপি তো সব ধামাচাপা দেওয়ার রাস্তায় চলে গেল। এখন সারা দেশে এই নিট নেট যে কেলেঙ্কারি চলছে, ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি, সেগুলো মরিয়া হয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। বলছে সিবিআই কে নামাবো, মানে কি? নিজেদের সরকার, নিজেদের বিভাগ, নিজেদের এজেন্সি, এ তো সমস্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই জায়গায় দাঁড়িয়ে কোনো অবস্থায় আমরা চাই না এত বড় কেলেঙ্কারি ধামাচাপা হোক। যারা যারা এই পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে জড়িত, পেছনে যারা আসল মাথা আসল মাথা আসল মাথা, ধেড়ে ইঁদুর যারা আছে, ধেড়ে ইঁদুর, এসব শব্দগুলো আমাদের শেখানো হয়েছিল। যারা ধেড়ে ইঁদুর, যারা প্রভাবশালী, এদের প্রত্যেককে তো অ্যারেস্ট করতে হবে, কাস্টাডিতে নিতে হবে। কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চেন, এই র্যাকেট, এই দুষ্টচক্র, এই হাজার হাজার কোটি টাকা তোলার খেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে, তো সেই তদন্ত তো এগোতে হবে। যদি সত্যি এর শিকড়ে পৌঁছতে হয়, কেন্দ্রের নেট নিট কেলেঙ্কারিগুলোর শিকড়ে পৌঁছতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা অভিযুক্ত তাদের আগে কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে জেরা করতে হবে। এর বাইরে কেন্দ্রীয় সরকারের নমিনেটেড যে কোনো কমিটি, এটা চোখে ধুলো দেওয়ার এবং ধামাচাপা দেওয়ার কমিটি।